প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আমি সম্প্রতি সাধারণ জ্ঞান এই বই থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলো আলোচনা করব। সুপ্রিয় দর্শক, তো এখন আমরা মূল বিষয়ে চলে এসেছি। এখন আমরা এই বইয়ের প্রথম অধ্যায়ে আছে বাংলাদেশের বাজেট 2026-27। এখান থেকে আমরা মূল তথ্যগুলো জানবো, ঠিক আছে? তো আমরা একটু ইমেজ আকারে, গ্রাফ আকারে, চার্ট আকারে জানার চেষ্টা করি যাতে সহজে মনে থাকে। তা বাজেটের মোট আকার হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, 9,38,000 কোটি টাকা। আবার বলছি 9,38,000 কোটি টাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আর যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। এটাও খুবই গুরুত্বপূর্ণ, 6.5%। আবারও বলছি, জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 6.5%, খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা তথ্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা। এটা হচ্ছে 7.5%। আবারও বলছি, মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা হচ্ছে 7.5%। তাহলে এখান থেকে আমরা তিনটি তথ্য জানলাম, গুরুত্বপূর্ণ। এবার আমরা যাই নেক্সট গুরুত্বপূর্ণ, যেটা এই যে মোট ঘাটতি বাজেট। এটা হচ্ছে 2,43,000 কোটি টাকা। আবারও বলছি, মোট ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা। এটা জিডিপির 3.6%। জিডিপির 3.6%, খুবই গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ বাজেট সম্পর্কে, সেটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে করমুক্ত আয় সীমা। করমুক্ত আয় সীমা হচ্ছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং বইটা পেতে অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন বা বইয়ের ডেমো দেখতে। ওকে, আল্লাহ হাফেজ।